ভোটের প্রশিক্ষণে গিয়ে আক্রান্ত হলেন ভোট কর্মী। এরকমই ছবি উঠে এসেছে, আপনাদের দেখাবো। রানাঘাটের ইনস্টিটিউটে এমনই ছবি উঠে এসেছে যেখানে প্রশিক্ষণ শুরুর আগে প্রজেক্টরে মুখ্যমন্ত্রীর ছবি। আমাদের এই সৈকতটা আজ রক্তাক্ত, কারণ হলো ভোটের ট্রেনিং এর নামে এখানে ভোট কর্মী আমাদের সৈকত চ্যাটার্জি রক্তাক্ত। আমরা তার মুখ থেকে এবার শুনে নেব যে কি হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন উপস্থিত রয়েছি রানাঘাট দেবনাথ হাই স্কুলে। সেখানে আমাদের ভোট কর্মী সৈকত চ্যাটার্জি রক্তাক্ত অবস্থায়। তার সঙ্গে কি হয়েছে আমরা জেনে নেব এক এক করে। সৈকতদা কি হয়েছে তুমি বিস্তারিত বলো। রানাঘাটে দেবনাথ ইনস্টিটিউশনে আমি আমি ট্রেনিং করতে এসেছি। ট্রেনিং শুরুর আগেই এখানে সাদা পর্দায় মমতা ব্যানার্জির অ্যাড দেখাচ্ছে দীঘার মন্দির নিয়ে। আমি অবজেকশন করেছি, আরো আমার অনেক দাদারা ছিলেন, এই যে এই দাদাও অবজেকশন করেছে, তারা অবজেকশন করেছে। আমরা বলেছি যে এটা নির্বাচনী বিধিভঙ্গ হচ্ছে। আমি আই কার্ড দেখতে চেয়েছি, এটাই আমার অপরাধ। বিডিও অফিসের বিডিওর সামনে একজন কর্মচারী আমার কানে কানে এসে বলে গেল, তুই বাইরে বেরোলে না, বেশি বেশি করিস না, মার্ডার হয়ে যাবি, তোর কিন্তু মার্ডার হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ আমি জানি আপনাদের গায়ের জ্বালা। আমি আপনাদের জন্যই 365 দিন লড়াইটা আমরা করছি, আপনাদের জন্যই। এই বিডিও অফিসের কর্মচারীদের জন্য আমি 11 দিন অনশন করেছিলাম, তাই আজকে আমাকে রক্তাক্ত করা হলো। বিডিওর নেতৃত্বে বিডিওর কর্মচারীরা, এই ঘরে যারা দায়িত্বে ছিল তারা হাত তুলে দিল, তারা কিছু জানে না। উল্টে আমাকে কিল চর ঘুষি যেমন খুশি তাই করলো, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে। দেখুন, এই যদি অবস্থা হয় রাজ্যে ইলেকশনের দরকার নেই। আমরা বলছি ভোট বন্ধ হোক, এই ভোট নামের প্রহসন বন্ধ হোক, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক, না হলে আমাদের মতো ভোট কর্মীরা, সাধারণ ভোটাররা মরে যাবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, যে ঘটনা ঘটলো এবং আমরা দেখলাম কি যে ভোটের প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরেই এরকম ভাবে একটা মারধরের ঘটনা। কারা এই মারধর করলেন? বিডিও অফিসের কর্মীরা তারা এই মারধর করলেন এবং প্রশাসনের একটা অংশ যেখানে তারাই এই কাজে নিযুক্ত হয়ে যাচ্ছে, যেখানে একজন প্রশিক্ষণ নিতে এসেছিলেন একজন ভোট কর্মী, তাকে এভাবে মারধর করা হলো। দেখো, একদমই সেটা হচ্ছে যে এই যেটা অভিযোগ সৈকত চট্টোপাধ্যায়, যিনি পেশায় প্রাইমারি শিক্ষক, তিনি যেটা অভিযোগ করেছেন যে তিনি ট্রেনিং যেখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে স্কুলে রানাঘাট ইনস্টিটিউট ফর দেবনাথ ফর বয়েজ, এই স্কুলেই তার ট্রেনিং করেছে এবং আজকে ট্রেনিংয়ের প্রথম দিন তিনি এসেছিলেন এবং আরও বেশ কয়েকজন তারা ছিলেন যারা এই ট্রেনিং নেবেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তিনি দেখতে পান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি এবং দীঘার জগন্নাথ মন্দির, অর্থাৎ একটা সরকারি বিজ্ঞাপন চলছে। তখন তিনি কিন্তু সেটাকে প্রতিবাদ করেন যে এখন এনসিসি লাগু হয়ে গিয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট আচরণবিধি চালু হয়েছে, সেখানে কোনোভাবে এটা করা উচিত নয়, এটা বন্ধ করা হোক। এই নিয়েই কিন্তু বচসা বাঁধে ওই যে বিডিও অফিসের যে কর্মী, যারা বলছে অস্থায়ী নাকি, তাকে প্রথমে হুমকি দেয়। এরপরে কয়েকজন মিলে তাকে একেবারেই মারধর করে এবং তারপরে চিৎকার চেঁচামেচি করলে অন্যরা ছুটে আসে এবং তারা সেখান থেকে চলে যায়। এরপরেই কিন্তু একেবারেই একটি ভিডিও সেখান থেকে কিন্তু ভাইরাল হয় এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে এই সৈকত চট্টোপাধ্যায়ের যেটা অভিযোগ, যে তিনি বলছেন যে এই বিডিও অফিসের এই বা সরকারি কর্মচারীর জন্য তিনি 11 দিন অনশন করেছেন, কারণ তিনি সংগ্রামী যৌথ মঞ্চের একজন সদস্য এবং তার কারণেই কিন্তু তিনি শাসক দলের রোষানলে পড়েছিলেন এবং এরপরে তাকে আজকে হেনস্থা করা হলো। এই নিয়ে কিন্তু এই ভোটকর্মীকে কেন মারধর করা হলো, শাস্তির দাবিতে একেবারেই বিক্ষোভ দেখানো শুরু করে অন্যান্য ভোট কর্মীরা। সেখানে যে সেখানে ট্রেনিং শুরু না হয়ে দীর্ঘক্ষণ ধরে সেই বিক্ষোভ চলে স্কুলের মধ্যে এবং সেখানে একেবারেই রানাঘাট থানার পুলিশ আসে, বিডিও ছিলেন এবং সঙ্গে সঙ্গে এসডিও রানাঘাট তিনিও সেখানে আসেন। কিন্তু যেটা এসডিও সাহেব বলেন যে তিনি বিষয়টি শুনেছেন এবং ভোটকর্মীদের তারা ট্রেনিংয়ে যোগদান করুন, যারা এর সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে একদম চিহ্নিত করে, সিসিটিভি রয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও কিন্তু যেটা খবর যে ট্রেনিং কিন্তু শুরু হয়নি। মূলত যেটা দাবি ভোটকর্মীদের, যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু একেবারেই চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, কারণ সামান্য ট্রেনিংয়েই তারা যদি এরকম আক্রান্ত হন তাহলে বুথে গিয়ে ভোট তারা কি করে করাবেন, নিরাপত্তা তাদের কোথায়?
একদমই এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে যে এখনই এই অবস্থা, প্রশিক্ষণ নিতে এসে তাহলে ভোটের সময় তারা কিভাবে এই নির্বাচন সংগঠিত করবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে। আপাতত ধন্যবাদ সুমন তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। আক্রান্ত ভোট কর্মী সৈকত চ্যাটার্জি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। এখানে ট্রেনিং শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রীর অ্যাড হচ্ছিল, তখন এখানে সাদা পর্দায় আমি তখন বলেছি যে নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে, আপনারা মুখ্যমন্ত্রীর অ্যাড এখানে করতে পারেন না। তখন যে দায়িত্বে ছিল একজন এখানে এসে বলল যে কি হচ্ছে তাতে, ওতে কিছু হয় না, হতেই পারে। আমাকে মারার কারণ আমি প্রতিবাদ করেছি, আর যে আমাকে বলেছে বিডিও অফিসের স্টাফ, আমি তার আই কার্ড দেখতে চেয়েছি। বলছে তোকে আই কার্ড দেখাতে যাবো কেন, তুই কে, তুই কত বড় হনু হয়ে গেছিস। কি দিয়ে মারধর করলো, কি দিয়ে? আমাকে ফেলে যেমন খুশি ঘুষি মেরেছে। কটা থেকে ট্রেনিং শুরু হয়েছিল আজকে? ট্রেনিং 10টা থেকে শুরু হয়েছিল, আমি 10টা বাজতে 10 মিনিট আগে পৌঁছে গেছি, এখানে বসেছিলাম, আরো আমার সাথে আরো লোকেরা ছিল। মূলত কিসের ট্রেনিং চলছে আজকে এখানে? এটা প্রথম ফার্স্ট পোলিং এ আমার ফার্স্ট পোলিং অফিসারের প্রথম দিনের ট্রেনিং ছিল। কি চাইছেন এখন? আমি চাইছি এর একটা বিহিত হোক এবং যাতে নির্বাচন কমিশন নির্বাচনটা বন্ধ করে দেয়, দরকার নেই। আজকে আমাকে তো মেরে ফেলবে বলছে, আমি একজন ভোট কর্মী যদি নিরাপত্তাহীনতায় ভোগে, এভাবে যদি আমাকে রক্তাক্ত করা হয়, আমাকে মেরে ফাটিয়ে ফেলা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের কোনো মানুষ নিরাপদ নয়, এটাই আমি বলবো। হাসখালের বিডিও সায়ন্তন ভট্টাচার্য এই প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। উনি কথায় হয়েছে যেটা উনি আই কার্ড দেখতে চাইছে সবার, যে আপনারা ট্রেনিং দিচ্ছেন আই কার্ড দেখান। এবার আই কার্ড সবার কাছে থাকে না, আই কার্ড নেই, ঠিক আছে। এবার ওনাকে বোঝানো হয়েছে যে আপনি ট্রেনিং করুন, তারপরে ভিতরে গিয়ে মনে আবার কারোর সাথে কোনো বাকবিতণ্ডা হয়েছে, সেটা আমি এখনো বুঝতে পারছি না কার সাথে বাকবিতণ্ডা হয়েছে, হয়ে তারপরে গন্ডগোল। আমরা নিশ্চয়ই এটা দেখবো যে কারা এটা করেছে। যারা করেছে মারামারি যদি করে থাকে, সেটা তো আইনগত আইন বিরুদ্ধ একটা কাজ, যে পক্ষই করুক, আমরা তার এগেইনস্টে স্টেপ নেব।